চট্টগ্রামে নতুন করে আরও ১৪ শিশুর হাম শনাক্ত হলেও ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬ জন। হাম এবং ডেঙ্গুর দাপটে আতঙ্কে রয়েছে নগরের বাসিন্দারা। সচেতনতা বৃদ্ধির জন্য নানান ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন। সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। একটু দুর্বলতা নিয়ে শিশুদের হাসপাতালে নিলেই শনাক্ত হচ্ছে হাম, আর বড়দের ডেঙ্গু, না হয় চিকুনগুনিয়া। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালগুলোতে চিকিৎসাধীন। এর মধ্যে শুধু চমেকেই ডেঙ্গুর ৩টি কর্নারে চিকিৎসাধীন ৪১৩ জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত ৬৪৬ জন। চলতি মাসেই ২ নারীর মৃত্যু হয়েছে। একইভাবে সরকারি অন্যান্য হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রয়েছে রোগীর চাপ। কাশি, জ্বর, হামরোগ। আমরা ভর্তি হয়েছি ৬ দিন ধরে। মেয়ের জ্বর উঠছিল, জ্বর থেকে হাম ধরা পড়ছে। তো এখানে আসার পর এখন আল্লাহ দিলে মোটামুটি সুস্থ হয়েছে। আজকে ২৭ দিন ধরে জ্বর, ৫ দিন ধরে জ্বর পড়ে নেই, এখন পড়ছে এবং পরীক্ষা করাইছে, পরীক্ষাতে ডেঙ্গু ধরা খাইছে। সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান সিভিল সার্জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ জেনারেল হাসপাতাল সহ সব জায়গায় আমরা ডেঙ্গু রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য আমরা অনুরোধ করেছি। অবস্থার ভয়াবহতা ঠেকাতে ছাদ বাগান পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান চালানো হচ্ছে বলে দাবি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের। ৩০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা গেলেও চিকুনগুনিয়া পরীক্ষায় বেসরকারি হাসপাতালে গুনতে হচ্ছে ৬,০০০ টাকারও বেশি, যে অর্থ ব্যয় করা অনেকের পক্ষেই সম্ভব নয় বলে অভিযোগ রোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।